প্রথমে সালাম দিছি, সালামের জবাব পাই। বুঝলাম না এখানে মানুষ আছে না নাই। আর একবার দুটা মিলে বিয়াদ করছি, এইবার কি এরা মুসলমান না অন্য কিছু। প্রথম সালামের জবাব তো পাই নাই, ফেরা দিয়া দিই আমি দেয় না দেয় আসসালামু আলাইকুম। এইবার বোঝা যায় এরা মুসলমান। মুসলমানের আওয়াজটা বুলন্দ হবো, শক্তিশালীও ওলা আওয়াজ হবো, কিন্তু প্রথম সালাম দিয়ে আমি মনে মনে ভাবলাম এরা মনে হয় খিচুড়ির জন্য খাইয়া এসে নাই, পাশাপাশি তো খিচুড়ি দিব না, খাইয়া তাই বেশি করে খাবার পাবেন না, এই জন্য মনে হয় ওরা খাইয়া এসে নাই, কারণ সালামের জবাব তো আর আমি পাই নাই যেরকম ভাবে দরকার ছিল। প্রথমে আমাদের হুজুর একজন বলে গেলেন যে সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, তাই না? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে কি হয়? সালাম দিলে রিয়া থেকে মুক্ত হওয়া যায়, সালাম দিলে মুরব্বির দোয়া পাওয়া যায়, সালাম দিলে আল্লাহর রহমত বর্ষিত হয়। ওইভাবে বেশি বেশি সালাম দেওয়া লাগে। হাদিসের ভিতরে আসছে, কিতাব খুলে দেখবেন, নবী বলছে যে ব্যক্তি বাড়িতে ঢোকার টাইমে সালাম দেয় এবং বাড়ি থেকে বানানোর টাইমেও সালাম দেয়, নবী বলছে ওই ব্যক্তির বাড়িতে অভাব কখনো আসতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বাড়িতে গেলে সালাম দিব তো দূরের কথা, আমরা গলা খেকড়ি দিই না, তাই না? একটা যে গলা খেকড়ানি আছে বাড়িতে, মা আপনি কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে, এই গলা খেকড়ানি আমরা দিই না, ভিতরে মতো ঢুকাবো। কিন্তু আমাদের সালাম দেওয়া দরকার, যেহেতু আমরা মুসলমান আমাদের সালাম দেওয়া দরকার। সালামের আমল আমরা করবো ইনশাআল্লাহ, নাকি কন? দেখেন আল্লাহ আমাদেরকে এমন জায়গার ভিতরে বসার তৌফিক দিছে, এমন জায়গা এটা, কিতাব খুলে দেখেন হাদিসের ভিতরে বলা হয়েছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওইখানে কোনো ব্যক্তি যদি আসে নিয়াতকে যদি সহি করে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়াতকে সহি করে সেই জায়গার ভিতরে যদি বসে যায়, নবী হাদিসের ভিতরে বলে সেই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, বসার সাথে সাথে কবুলিয়াত হজের সওয়াব লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতগুলা কথা শোনা হয়, যতগুলা কথা বলা হয়, যে বলে এবং যারা শুনে, উভয়ের আমল নামায় এক একটা কথার বদলায় এক বছর মাকবুল নফল ইবাদতের সওয়াব লেখা দেয়। বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গার ভিতরে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিছে। আমাদের কি সৌভাগ্য রে বাপ রে বাপ, এমন জায়গার ভিতরে বসছি, যে জায়গার ভিতরে বসলে পিছনের গুনাহ মাফ, যে জায়গার ভিতরে বসলে কবুলিয়াত হজের সওয়াব, যে জায়গার ভিতরে বসলে এক এক কথা শোনার বদলায় এক এক বছর মাকবুল নফল ইবাদত করার সওয়াব, এমন জায়গার ভিতরে আল্লাহ বসার তৌফিক দিছে। আল্লাহ কোরআনে পাকে সূরা ইব্রাহিমের ভিতরে বলে, বান্দারে আমার নিয়ামত পাইয়া তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে বাড়াইয়া দিব, বৃদ্ধি করে দিব। বান্দারে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, আমি নিয়ামতকে ছিনাইয়া নেব। এটা আল্লাহর কথা। আল্লাহ নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ কথা দিছে নিয়ামতকে বাড়াইয়া দিবে। আর যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করা হয়, আল্লাহ নিয়ামতকে ছিনাইয়া দিবে। এটা আল্লাহ বলছে। আল্লাহ এই জায়গার ভিতরে যে আমাদের বসার তৌফিক দিছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ যদি আমাদের কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি আমরা শুকরিয়া আদায় করতে থাকি, আজকে যে আল্লাহ এই জায়গাতে আমাদের বসার তৌফিক দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। সেই মহান রাব্বুল আলামিনের ছোট্ট একটা শুকরিয়া আমাদের নফসের দ্বারাই আমরা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু নারায়ে লাগাই লিল্লাহি তাকবীর। জোর হয় নাই নারা
সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মা'ফিল জান্নাহ, সে কিন্তু আমার সাথে জান্নাতে দাখিল হবে। বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন 3 জায়গার ভিতরে ফাঁকা রাখতে নাই, খালি রাখতে নাই। 3 জায়গার 1 নাম্বার জায়গা হলো যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, সেইখানে মিলে মিলে বসতে হয়, ফাঁকা রাখতে নাই। ওই ফাঁকা রাখতে পরে ওইখানে শয়তান আসিয়া ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এবং কি স্বামী স্ত্রী যখন এক বিছানায় শোয়া হয় তখন বলা হয়েছে এক বালিশের উপরে শোয়া হলে সুন্নাত। আমরা তো 2 বালিশের শুই এবং স্বামীর মুখ পূব দিকে এবং স্ত্রীর মুখ হলো পশ্চিম দিকে, দুইজনে 2 দিকে মুখ করে শুয়ে থাকে। শয়তানের মাঝখানে এসে কয়, স্বামী কয় তোর বউয়ের থেকে তোর স্বামী ভালো, এবং বউকে কয় তোর স্বামীর থেকে তোর দেওয়ার ভালো। তোর সংসারের ভিতরে খটকা লাগে, তাই লাগে না গো? ওই যে নবীর সুন্নতের আমল নাই যে। এবং এইখানে কাতার বান্ধা নামাজ আদায় করা হয়। জামাতের ভিতরে যখন কাতার বান্ধা আমরা নামাজ আদায় করি, এই কাতারের ভিতরে ফাঁক রাখতে নাই, কাতারের ভিতরে মিলে মিলে দাঁড়াইতে হয়। টাকনুর সাথে টাকনু মিলাইয়া, কাদের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াইতে হয়। এই 3 জায়গার ভিতরে খালি রাখতে নাই। ওই জন্য বন্ধুরা আমি অনুরোধ করবো সবাই যে জায়গাগুলো ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো পুরো করবেন। আপনার সামনে যে ফাঁকা জায়গা আছে ওইটা আপনার জায়গা। আপনি যে জায়গাতে পয়সা রয়েছেন ওইটা আপনার জায়গা না, আপনি মাইশের জায়গায় পয়সা রয়েছেন, আপনার জায়গায় আপনি আইসেন। এত বেইমানি করেন কে? দুনিয়াতে এত বেইমানি করলে মরণের পরে জুতার বাড়ি খাইবেন। আপনার জায়গা আপনি পুরা করেন। আপনি যে জায়গাতে পয়সা আছেন ওই জায়গাতে আরেকজনে কাশপার করতে দেন। আর মাইক ম্যান সাউন্ডটা অল্প ক্লিয়ার করেন, খুব গলা টানতেছে, মাইক গলা টানে, সাউন্ডটা ক্লিয়ার করেন, কিন্তু কোনো দরকার নাই, একবারে সাফ করে দেন না। তো বন্ধুরা বলতেছিলাম আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানওয়ালা। যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে তুমি কোন ধর্মের মানুষ, বলে আমি মুসলমান, না না তুমি মুসলমান না, তুমি খ্রিস্টান। গালতে একটা ঠাকুর মারবো না গো বেদব। আমার বাপ মুসলমান গুরু খাইছে, দাদা মুসলমান গুরু খাইছে, এ আমার খ্রিস্টান কইতাইছে, এ আমাকে ইহুদি কইতাইছে, এ আমাকে গাইর মুসলিম কইতাইছে। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, তাই বোঝা গেল আমি নিজেকে ইমানদার বলে দাবি করি। আমি যে মুসলমান এটা আমি স্বীকার করি, নিজেকে ইমানদার বলে মুসলমান বলে দাবি করি। বন্ধুরা বলেন তো, একজন মানুষ স্কুলে যায় না, স্কুলের বারিন্দাতেও পাড়া দেয় না, কোনো পড়াশোনা করে নাই, আক্ষরিক জ্ঞান নাই, এই ব্যক্তি যদি গ্রামে কয়া বেড়ায়, আমি এমই স্কুলের মাস্টার, আমি হাই স্কুলের মাস্টার, আমি অনেক জায়গায় টিউশনি করাই, মানুষটাকে কি বলবে গো? মানুষটাকে কি করবো? পাগল হয়েছে। স্কুলের বারিন্দাতে পাড়া দেয় না, এ বলে এমনি স্কুল, হাই স্কুলের বলে মাস্টার। তার বাপটা কি বাবার সাথে বসবো না? তোমার বেড়া পাগল হয়েছে, ভালো ডাক্তার দেখাও। বাবাকে যদি অবাবায় বড় বেড়া থাকি তাদের কাছে বসবো, তোমার বাপ পাগল হয়েছে, ভালো ডাক্তার দেখাও। স্কুলের বারিন্দাতে পাড়া দেয় না, ও আমি স্কুলের মাস্টার, আমি হাই স্কুলের মাস্টার। ও বন্ধু, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, মাদ্রাসায় না পইরা বুখারী, মিশকাত, আবু দাউদ, মুসলিম, সিয়াসতটা 6টা হাদিস না পইরা নিজেকে আলিম বলা যায় না। মেট্রিক দিয়ে পাস না করিয়া কোন স্কুলের মাস্টার হওয়া যায় না। আগের যুগে 3য় মান পইরাও চাকরি নিছে, কারণ তখন পড়াশোনা ওরকম ছিল না। এই টাইমের ভিতরে মেট্রিক পাস তো পাবই না। মাস্টারের চাকরি নিবার গেলে আর একটা খরচ আছে, করবা, তারপরে চাকরি পাইবা। আর বন্ধু, যেরকম স্কুলে না পড়া নিজেকে মাস্টার বলে দাবি করা যায় না, হযরত কোরআন না মানিয়া, হাদিস না মানিয়া, আল্লাহ হুকুম না মানিয়া, নবীর তরিকায় না চলিয়া, মা বাবার খিদমত না করিয়া, বন্ধু কোনদিন নিজেকে ইমানদার বলে দাবি করা যায় না। কথা ঠিক না ব্যাঠে? কামলা দেয় না, ওই ব্যক্তি যদি বলে আমি কামলা, কথা খাটে না। স্কুলে না পড়া বললে আমি মাস্টার, কথা খাটে না। কোরআন হাদিস না মাইনা নিজেকে মুসলমান বলে দাবি করা চলে না। কথা ঠিক না ব্যাঠি? কি মুসলমান? কোরআন মানে না, হাদিস মানে না, ও খায় সুদ। কোরআনে আল্লাহ কইছে ব্যবসা করা, আল্লাহ কইছে ব্যবসা করো, ব্যবসার ভিতরে আমি বরকত দান করছি, সুদকে আমি হারাম করছি। এই খায়
বানিয়া এ নিজেকে ইমানদার বলে দাবি করে। কোরআন পাকের ভিতরে কমে পক্ষে 82টা জায়গার ভিতরে আল্লাহ নামাজের কথা বলছে। খারাপ পাইতেছেন? আপনাদের খাইজানি হয়েছে, আমি মলম দিতেছি, চুলটা বয়স্ক খাইজানিতে মলম দিলে ভালোই ধরে, যার বসে বাস গাড়িতে উল্টাও চুলকায়, রাস্তা খারাপ থেকেও চুলকায়, সব জায়গাতেই চুলকায়। চুলকায় না? যার চুলকানি ওই বসে কেমন লাগে মজা। ফির চুলকানির মলম দিলে পোড়ানি শুরু হয়। আপনাদের চুলকানি হয়েছে, আমি ওষুধ দিতেছি। বলে কি চুলকানি হয়েছে? নামাজ পড়ে না, এটা চুলকানি, আমি ওষুধ দিতেছি। সুদ খান, এটা চুলকানি, আমি ওষুধ দিতেছি। মা বাবার খিদমত করেন না, এটা চুলকানি, আমি ওষুধ দিতেছি। ওষুধ পেটা নিয়ে যাবেন ভালোভাবে, মাখবেন ভালোভাবে, খাইজানির জায়গাতে লাগাবেন। আল্লাহু আ'লা, আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতেও শান্তি পাবেন, মরণের পর জান্নাত পাবেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, কোরআন পাকের ভিতরে বলতেছিলাম 82টা জায়গার ভিতরে আল্লাহ নামাজের কথা বলছে। রোজার কাফারা আছে। তুমি অসুস্থ, তুমি মাজরু হয়ে গেছো, তুমি বেমারে পড়ছো, তুমি রোজা রাখতে পারতেছো না, রোজার কাফারা আছে। রোজার কাফারা কি? 60 জন ফকির মিসকিনকে খাওয়ায়া দিলে 30টা রোজার সওয়াব পাওয়া যায়। মিথ্যা কথা বললে এর কাফারা আছে। আল ইসমু উম্মুহু, মিথ্যা পাপের মাতা, মিথ্যা পাপের সর্দার, মিথ্যা পাপের মা, মিথ্যা কথা বললে এর কাফারা আছে। বন্ধুরে, ওয়াদা বরখেলাপ করলে তার কাফারা আছে, জিনা করলে তার কাফারা আছে। বলে কেমন কাফারা? ছেলে মেয়ে যদি জিনা করে তাদেরকে দুর্রা মারিয়া তওবা করাইয়া বিয়া করাইয়া দেওয়া। ছেলে যদি বিবাহিত হয়, মেয়ে যদি বিবাহিত হয়, এরা যদি জিনা করে, কোরআন বলে মেয়েকে কমন পর্যন্ত গর্ভ করিয়া ডাবাও, ছেলেকে নাভি পর্যন্ত ডাবাও। গ্রামের সবাই মিলা তাকে পাথর মারো, যা পাও তাই মারো। যে মারবে না, মহাব্বত করবে, তারও গুনাহ হবে। এটা হলো জিনার কাফারা। যারা জিনা করছে, যাদেরকে মারা হইল, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। হজের কাফারা আছে। হজ হইল ফরজ। আপনি এমন হয়ে গেছেন, মালদার হইছেন ঠিকই, হজ ফরজ হইছে ঠিকই, কিন্তু আপনার শক্তি নাই মক্কা মদিনায় যাওয়ার। আপনি হজ করতে পারবেন না, মাজরুর হয়ে গেছেন, সাফা মারওয়া দৌড়াইতে পারবেন না, খানায় কাবা তওয়াফ করতে পারবেন না। বন্ধুরে, হজের কাফারা হইল টাকা পয়সা একজনকে দিয়া তাকে হজে পাঠাইয়া দেন, আপনার হজ আদায় হয়ে যাবে। বন্ধুরে, নামাজের কোনো কাফারা নাই। নামাজের কোনো কি নাই? নামাজের কোনো কাফারা নাই। নামাজ তাদের জন্য মাফ। সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে যদি নামাজ না পড়ে। কোন ব্যক্তি? যে মাথা খারাপ, বোঝেন না? মাথা খারাপ বোঝেন না? পাগল, কিছুই বোঝেন না। পাথর কাকে বলে, সোনা কাকে বলে চেনে না, কিছুই বোঝে না। পাগল, পাগলের জন্য নামাজ মাফ। দ্বিতীয়ত হলো বেহুশ। এখন আপনি বেহুশ হয়ে গেছেন, জহরের আগে বেহুশ হয়েছেন, জহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, জহরের নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরে আপনার হুশ ফিরছে। জহরের নামাজ আপনার জন্য মাফ, কারণ বেহুশ ছিলেন। পুরুষের জন্য এই 2 কারণে নামাজ মাফ। মেয়েদের জন্য 3 কারণ। 2 কারণে, যে পুরুষের যেরকম মেয়েদের ওরকম মাথা খারাপ নিয়ে হইলে, এবং কি বেহুশ নিয়ে হইলে, এবং মেয়েদের মাসে যেটা বেমার হয় এর ভিতরে, এবং বাচ্চা হইলে যতদিন পর্যন্ত রক্ত ভাঙবে ততদিন পর্যন্ত নামাজ মাফ। তাছাড়া নামাজের কোনো কাফারা নাই, নামাজ মাফ নাই। এক ওয়াক্ত নামাজ না পড়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কদমে সিজদায় পড়ে যদি বলে, আল্লাহ আমি এক ওয়াক্ত নামাজ ছাড়ছি, আমাকে মাফ করে দাও, কোনো কিতাবের ভিতরে আমি পাই নাই। অন্য মাওলানা, অন্য মুফতি পাইতে পারে, আমি কোনো কিতাবে পাই নাই যে আল্লাহ মাফ করবে। নামাজের কোনো কাফারাই না। বন্ধু, আফসোস হয়
আমি কিভাবে নিজেকে ইমানদার বলে দাবি করি, কিভাবে আমি নিজেকে মুসলমান বলে দাবি করি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ শরীফ। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মেরাজ কাকে বলে বলতো? মেরাজ হইল দেখা সাক্ষাৎ। মেরাজ হলো দেখা সাক্ষাৎ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ শরীফ। আমি কেমন ঈমানওয়ালা, কেমন মুসলমান? নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহর সাথে কথা চলে, আল্লাহর সাথে কথা বলা হয়। সেইটার থেকে আমি বাতিল থাকি, সেই নামাজ আমি পড়ি না, তারপরেও আমি নিজেকে ঈমানদার বলে দাবি করি। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, দুনিয়ার ভিতরে আপনি কর্ম করতেছে। আজকে আপনার ছেলে বেমারে পড়লে ডক্টর খানা দেয়া 3 দিন পর্যন্ত, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত পরে থাকবেন। আর বাড়িতে থাকার পরে প্রত্যেকদিন আল্লাহ মহান রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছে। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়তে আসে, যদি টাইম যায় 1.5 ঘন্টার বেশি যাবে না। আমি হিসাব করে দিচ্ছি 1 ঘন্টা লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা টাইম লাগে। 1 ঘন্টা টাইম আপনি আল্লাহকে দিতে পারতেছেন না। 1.5 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম আপনি আল্লাহকে দিতে পারতেছেন না। প্রায় 24 ঘন্টার ভিতরে, কর্মের ভিতরে 8 ঘন্টা। এবং বাড়ির ভিতরে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন, বিবির সাথে আনন্দ ফুর্তি করতেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছেন না। আফসোস হয় কেমন মুসলমান? ইন্ডিয়ার ভিতরে আইডিয়া 25% মুসলমান। 25% মুসলমানের ভিতরে 10% মুসলমান নামাজ পড়ে, 15% কোথায় গেল পড়ে না। 10% মুসলমানের ভিতরে 5% জুমার নামাজ পড়ে, থাকে 5%। এই 5%-এর ভিতরে 2% আটকা ফাটকা 360টা পড়ে, থাকে 3%। 3%-এর ভিতরে 1% নামাজের নিয়ত জানে না, সানাও জানে না, তাশাহুদও জানে না, দুআয়ে কুনুত জানে না, আলহামদুলিল্লাহ জানে না, রুকুকিয়া কুতুসবি জানে না, তাকবীরকিয়া তাহরিমা বান্দিতে কি করতে হয় এটাও জানে না। থাকে আর 2% না, থাকে আর 2%। এই 2% মানুষ হইল খাঁটি নামাজি। আর আমরা কেমনে দাবি করি যে মুসলমানের উপরে এত নির্যাতন কেন? ও বন্ধু, আল্লাহ কোরআন পাকে বলছে, বান্দা, ও আমার বান্দি, যদি তোমরা আমাকে মানো, আমার নবীর তরিকায় যদি চলো, আমি তোমাদের পদতলে বাদশাহী দান করব। আর যদি তোমরা আমাকে না মানো, আমার রাসূলের তরিকায় যদি না চলো, আমি আল্লাহ এমন বাদশাহ বানাইয়া দিব, এই বাদশাহ তোমাদেরকে নির্যাতন করতে থাকবে। অনেকেই কয়, হাই রে, হিমন্ত বিশ্ব শর্মা কি করলো রে? বাল্য বিবাহ বন্ধ করলো, ছেলের বয়স 18, বউ আমার কাম করতে পারে না, ছেলেকে করাই মুখ দিয়া। এখন 21 বছর 22 বছরের নিচে ছেলেকে তার বিয়া করাইতে পারবো না। হিমন্ত বিশ্ব শর্মা কি আইন করলো এইটা? বন্ধরে কেবলমাত্র শুরু, দেখছেনটা কি? আল্লাহ যেভাবে নাফরমানি করতেছেন, আল্লাহ যে জমিনের উপরে আপনাকে রাখছে, ধন্যবাদ। আল্লাহ যে আপনাকে নিঃশ্বাসটা নিতে দিতেছে, ধন্যবাদ। আল্লাহ যে আপনাকে খাওয়াইতেছে, ধন্যবাদ। বন্ধু, শোনেন, আপনি যে ভাত খান, আপনি যে খাবার খান, প্রত্যেক সন্ধ্যাতে লাখো করোড়ো চাউলের ভাত খান, জানেন কি একটা চাউল কত ফিরিস্তা বানায়? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলো, দুনিয়াতে পাঠাইলো,
নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে আসিয়া বলে জীবন দিব শহীদ হব জীবন দিব শহীদ হব মুসার কালিমা সারবহনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফেলিল হায় আগুন হইল ফুল বাগিচা হায় আগুন হইল ফুল বাগিচা এ কেমন খেলা তুমি খেলিলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর গোলাম ও নবীর উম্মতেরা ও বন্ধুরা রে আমরা কেমন মুসলমান হইলাম আমরা নবীর তরিকায় চলি না আল্লাহর হুকুম অনুযায়ী চলি না ও বন্ধুরে কোরআন হাদিস অনুযায়ী আমরা চলি না কোরআন হাদিস মানতে হবে আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা হলো আখিরাতের খেতি আমরা দুনিয়ার ভিতরে আবাদ করার জন্য আসছি দুনিয়ার ভিতরে যদি আমরা আবাদ করি আল্লাহর হুকুম যদি মানি নবীর তরিকায় যদি আমরা চলি আল্লাহ কথা দিয়েছে মরার পরে বিড়ি হিসাবে জান্নাতে দাখিল করে দিবে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে বলতেছিলাম একটা চাউল কয়জন 30টা বানায় জানেন কি একটা চাউল 530টা 90 দিন মানে 3 মাস 90 দিন 530টা তাদের ঘুম নাই খাওয়া নাই 30টা তো খায় না 30টা ঘুমায়ও না বন্ধরে 3 মাস পর্যন্ত 530টা রাত দিন 24 ঘন্টা মেহনত করে একটা চাউল বানায় সুবহানাল্লাহ বলেন না আপনি এক সপ্তাহে কত চাউল খান কত লাখ লাখ খান কত করোড় করোড় খান হিসাব করে দিলে পারবেন কেউ পারবো না আমরা বাবাজি আমার বন্ধুগণ একটা চাউল 530টা 90 দিন মেহনত করে একটা চাউল বানায় আমরা প্রত্যেকদিন কত চাউলের ভাত খাই আল্লাহর কত নিয়ামত খাই কিন্তু সে আল্লাহর নাফরমানি করি বন্ধু ও আল্লাহর গোলাম ও নবীর উম্মতেরা শুনে রাখুন জেনে রাখুন আমরা যে শ্বাস নেই শ্বাস শ্বাস বুঝেন নিঃশ্বাস আমরা যেটা নিঃশ্বাস নিতেছি হাওয়া টানতেছি বাইর করে দিতেছি টানতেছি বাইর করে দিতেছি অক্সিজেন টানতেছি না আমরা ফির বাইর করে দিতেছি বন্ধু ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা ফকিহ আজমাইন যারা তারা রিসার্চ করে দেখেছে প্রত্যেকজন মানুষ প্রত্যেক দিন একটু অক্সিজেন টানে আমরা
নেই, যে হাওয়াটা টানি, যে অক্সিজেন টানি, সেটা টানার পরে যে বাইর করে দেই, ফির আমরা নতুনটা টানি, ওইটা ফির টানি না। বন্ধরে ফোকিয়াস মাইন রিসার্চ করেছে, প্রত্যেকজন মানুষ প্রত্যেক দিন 3 কোটি টাকার অক্সিজেন টানে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দাম চাইছে, আল্লাহ দাম চাইছে। একজন মানুষ 3 কোটি টাকার অক্সিজেন টানে। কি ভাবছেন? 3 কোটি টাকার অক্সিজেন আমরা একজনে প্রত্যেক দিন আমরা টানি, তাই না? প্রত্যেক দিন। আবার আল্লাহ যে চোখটা যে দিছে, এই যে আল্লাহ চোখ দিছে, জানেন কি একটা চোখের ভিতরে 13 লক্ষ তার আছে। সুবহানাল্লাহ। কত তার? 13 লক্ষ তার। একটা চোখের সাথে 13 লক্ষ তার। রক বুঝলেন? রক। একটা চোখের সাথে 13 লক্ষ রক, 13 লাখ। তাই দুইটা চোখে কত লাখ হয়? হ্যাঁ, 26 লাখ হয় না? দুইটা চোখের ভিতরে 26 লাখ তার, 26 লাখ রক। আল্লাহর কি নিয়ামত! আল্লাহ কেমনে মানুষ বানাইছে! সে আল্লাহর নাফরমানি করি আমরা। আমি প্রথমে বলছি না, কি খেলা খেলিছে দয়াল রে। না পাকে আল্লাহ মানুষ বানায়া, দেখেন না কেমন করে মানুষ বানাইছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গাছকে কত রোলাতা আছে জিন্দা কয় না কথা, সঙ্গপনে ঝুকায় মাথা, সঙ্গপনে ঝুকায় মাথা, তাহারি দরগায় লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, ও আমার বাবাজি বন্ধুগণ, আমি বলতেছিলাম একটা চোখের ভিতরে 13 লাখ তার, 13 লাখ রগ। বন্ধ, একটা চোখের ভিতরে 13 লাখ ক্যামেরা। একটা চোখের ভিতরে তার কত? 13 লাখ রগ, 13 লাখ। এবং একটা চোখের ভিতরে 13 লক্ষ ক্যামেরা। ক্যামেরা ক্যামেরা 13 লক্ষ। তাহলে দুইটা চোখের ভিতরে কত? 26 লক্ষ। বন্ধুরে, আল্লাহর গোলাম রহমতেরা, একটা চোখের ভিতরে লাখো লাখো করোড়ো করোড়ো রং আল্লাহ ঢাইলা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেদিকে তাকাই, যেটা যেই রঙের দেখে কয়ে দিতে পারে এটা ধলা, এটা কালা, এটা লাল, এটা নীল, এটা হলুদ কালার, এটা সবুজ কালার, এটা অমুক কালার, এটা তমুক কালার, ইত্যাদি ইত্যাদি। বন্ধরে, এই রঙগুলা আল্লাহ আগে চোখের ভিতরে দিয়া রাখছে। বলেন না সুবহানাল্লাহ। আফসোস হয়, সেই আল্লাহর কিভাবে আমরা নাফরমানি করি? কিভাবে সেই আল্লাহর আমরা নাফরমানি করি? 3 কোটি টাকার অক্সিজেন টানতেছি, একটা চাউল বানায় 500 ফিরিস্তা 3 মাস মেহনত করে, কত লক্ষ লক্ষ চাউলের ভাত খাইতেছি। চোখে আল্লাহ এত ক্যামেরা দিছে, এত রক দিছে, আল্লাহর কি নিয়ামত। যার চোখ নাই সে বোঝে চোখের মূল্য কি, সে বোঝে চোখের কি মূল্য। আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, আল্লাহ এত কিছু দেওয়ার পরে কিছুই আমাদের কাছে চাই নাই। চাইছে কি? আল্লাহ শুধু চাইছে বান্দারে কোরআন অনুযায়ী চলো, হাদিস অনুযায়ী চলো, আমার হুকুম মানো, নবীর তরিকায় চলো। আল্লাহ পীর বলছে মরার পরে আমি তোমাদের জান্নাতে দাখিল করে দিন। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, অনেক মানুষ বলে দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইল?
আসছেন দুনিয়াতে। রূহ জগতের ভিতরে, রূহে আরওয়ার ভিতরে আমিও ছিলাম, আপনিও ছিলেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসছে এবং আসবে, চইলা গেছে এবং আছে, সমস্ত মানুষের রূহ এক জায়গার ভিতরে ছিল। সেই জায়গাটার নাম হলো রূহে আরওয়া। সেই জায়গার ভিতরে থেকে আমরা সবাই, সমস্ত রূহ, আমরা জান্নাতের খুশখবরি শুনছিলাম। জান্নাত যে আরামের জায়গা, জান্নাত যে শান্তির জায়গা, জান্নাত যে আনন্দের জায়গা, এই কথা আমরা শুনছিলাম। শোনার পরে আপনি আমি সমস্ত রূহ আল্লাহর কাছে আরজ করছি, মাওলা গো, আমরা রূহে আরওয়ার ভিতরে থাকতে চাই না, আমরা জান্নাতের ভিতরে যাইতে চাই। আমরা আল্লাহর কাছে বলছি। আল্লাহ বলছে, ও রূহ, শোনো শোনো, রূহে আরওয়ার থেকে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আমি রাখি নাই। যদি তোমরা জান্নাতে আসতে চাও, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, তোমাদের বাবার মজকে যাইতে হবে, মায়ের আরহামে যাইতে হবে, দুনিয়ার ভিতরে যাইতে হবে, দুনিয়ার ভিতরে পরীক্ষা হবে। তোমাকে তিনটা জিনিস দেওয়া হবে, একটা জান দেওয়া হবে, কম দেই বেশি দেই মাল দেওয়া হবে, এবং একটা হায়াতুর জিন্দেগি দেওয়া হবে। এই তিনটা বস্তু দেওয়া হবে। এই তিনটা বস্তু যদি দুনিয়ার ভিতরে যাবা, আমি তোমাদের পরীক্ষা করব এই তিনটা বস্তু দিয়া। এই তিনটা বস্তু যদি আমাকে দাও, আল্লাহ বলতেছে, যদি আমাকে দাও তবে তোমরা জান্নাত পাইবা। আমরা বললাম, আল্লাহ দিবেন, আপনি চাইতেছেন, আপনি বলে, হ্যাঁ দিলাম, আমি চাইতেছি আমি, কিন্তু শোনো শোনো শোনো, এই তিনটা জিনিসের বিনিময় আমি জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের জানের বিনিময়, আমাদের মালের বিনিময়, আমাদের সময়ের বিনিময় জান্নাতকে আল্লাহর কাছ থেকে কিনা নিছি। দুনিয়ার ভিতরে এসে চামচামি করতেছি, তাই না গো? কি চামচার চামচা, কি বাটপারের বাটপার। দুনিয়ার ভিতরে আইসা আটকা ফাটকা 360টা সারা মসজিদের বাড়িতে পারা দেই না। আটকা বোঝেন? আটকা নামাজ, ওই যে 8 দিনের জুমার নামাজ, ফাটকা নামাজ, বিআই নামাজি বাইতে আইছে, আর বিআই মসজিদে যায়। আমি যদি না যাই কেমন দেখা যায়? বিয়ের সাথে ফাটকাই করে মসজিদে যাওয়া। 8 দিনের নামাজ, ফাটকা নামাজ বিয়ের সাথে। আর একটা হলো 360টা ঈদুল ফিতর, ঈদুল আজহা, প্রথম কাতারে দেখা। বাপরে বাপ। বন্ধু, ও আল্লাহর গোলামেরা, খারাপ লাগতেছে কি? খারাপ কথা কইতেছি? বন্ধু, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, দুনিয়াতে কয়দিন থাকবেন? আপনার বাপ গেছে, মাও গেছে, দাদা গেছে, দাদি গেছে, একদিন আপনারও এই দুনিয়া ছাইরা যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়া সবারই ছাড়তে হবে, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা সবারই পিতে হবে। কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে কবরের ভিতরে প্রশ্ন করা হবে, নাম রব্বুকা, রব কে তোমার, নাম দীনুকা, দিন কি তোমার, নাম নবীকা, নবী কে তোমার। বন্ধরে মুখস্থ করে নিছি, রাদিতু বিল্লাহি রাব্বাও, রব আমার আল্লাহ, ওয়াবিল ইসলামি দীনাও, দিন আমার ইসলাম, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতরে আসবে না। দুনিয়ার ভিতরে যে এই তিনটা জিনিস অনুযায়ী দুনিয়ার ভিতরে ট্রেডিং দিছে, প্র্যাকটিক্যাল করছে, রব চাই জিন্দেগি যাপন করছে, পুরাপুরি ইসলামের ভিতরে থাকছে, নবীর তরিকা অনুযায়ী চলছে, সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পাবে রব আল্লাহ, দিন ইসলাম, নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুনিয়ার ভিতরে ট্রেডিং দেয় নাই, প্র্যাকটিক্যালে চলে নাই, সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে না। কবরের ভিতরে সেই ব্যক্তি বলবে, হাই হাই লা আদিরি, জানি না আমার রবকে, হাই হাই লা আদিরি, জানি না আমার দিন কি, হাই হাই লা আদিরি, জানি না আমার নবীকে। আর হাদিসের ভিতরে আসতে বলবে, আমার 5 বেটা। ফেরেশতা কইতেছে, নাম রব্বুকা, রব তোমার কি? আর এই কয়, আমার 5 বেটা, আমার 6 বেটা। কারণ দুনিয়ার ভিতরে বেটা বেটি নিয়ে হেরে এমন ব্যস্ত ছিল, কিভাবে বেটাদের ভবিষ্যৎ করে দেওয়া যায়। বাপ মা এরকম করে না, বেটাদের ভবিষ্যৎ করতে নিজের দুনিয়াও সে আজকালকার পোলাইফান বোঝে না তো,
কুলির যাব না। আজকালকার পোলাইবান বোঝে না, শিক্ষিত হওয়ার পরে বিয়া করে তখন হরির বিয়া আনে। হরি বোঝেন গো, শাশুড়ি বুঝেন, হরির বিয়া যখন আনে, বাপ রে বাপ, এইটাই আমার সোনা, এইটাই আমার গয়না, এইটাই আমার সব। বাপ মায়ের আর ভাল লাগে না, শ্বশুর শাশুড়িকে তখন ভাল লাগে। ওই জন্য বলা হয়েছে মায়ের কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা বিভক্তিতা, শ্বশুরের কথা চিনি। তাই না? চাবি চাবি কর এমন, চাবি তোমার ঘরে, এক চাবি মায়ের মন, আর এক চাবি বাপে। তুই যাবি যদি মক্কা দেশে, তুই যাবি যদি মক্কা দেশে, খুশি রাখ তোর মা বাবাকে। লক্ষ টাকা খরচ করে হবে না তোর হজ, দুঃখ পাইলে মা বাবা তোর জীবন বরবাদ। আমি বয়ানের মাঝখানে কিছু কিছু গজল কই। বন্ধুরা, আল্লাহর গোলামেরা, কুলির যাব না, মা বাবা চেনে না। আপনি ছেলে বিয়ের জন্য দুনিয়াও শেষ করতেছেন, আখেরাতও শেষ করতেছেন। ছেলে যখন হুরির বিয়ে আনবো, শাশুড়ির বিয়ে যখন আনবে, আপনাকে ভুলা যাবে, ভাত দিবে না, কাপড় দিবে না, কিছুই দিবে না, আপনাকে দেখতে পারবে না। আপনার কথা তিতা লাগবে, শ্বশুরের কথা মিঠা লাগবে, আপনার কথা ভালো লাগবে না, শাশুড়ির কথা ভালো লাগবে। শাশুড়িকে ডাকে আম্মা, শ্বশুরকে ডাকে আব্বা। উচ্চারণ করে মাওলানা অমন ভাবে কয়কলা উচ্চারণ করতে পারে না, কিন্তু নিজের মা বাবাকে ডাকে না। ও বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতে লাগুলির দিন, আমি যুবকদেরকে বলি, ও যুবক, তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করো, মনে রাখো জীবন শেষ না। তোমারও একদিন দাড়ি পাকবে না গো, তোমারও একদিন চুল পাকবে, তুমি একদিন শ্বশুর হবা, তুমি একদিন শাশুড়ি হবা। ও বন্ধুরে, তোমার বেটি বিয়া দেওয়া লাগবে, বেটা বিয়া করানো লাগবে, বেটার বউ তোমারও একদিন আসবে। তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছো। কুরআন পাকের ভিতরে আল্লাহ বললেন, মায়ের সাথে দুর্ব্যবহার করিও না, বাবার সাথে দুর্ব্যবহার করিও না। ও বন্ধুরে, আল্লাহ মহান রব্বুল আলামিন মা বাবার কথা এমন ভাবে বর্ণনা করেছে, মা 70টা পর্দার নিচে তোমাকে 10 মাস 10 দিন তোমাকে দেয় গর্ভের ভিতরে ধারণ করেছে। তুমি জানো কি? তুমি তো জানো না। তুমি তোমার মায়ের পেটের ভিতরে, তোমার মা যখন ঘুমাইছে এমন ভাবে নাত্তি মারছো, তোমার মা ঘুম থেকে উঠে দরজাতে খারাপ হয়ে থাকছে। তোমার আব্বা জিজ্ঞাসা করেছে, ঘুমাও না কেন? বলে, কেমনে ঘুমাবো, পেটের ভিতরে বাচ্চাই নাত্তি